জয় গুরু। পরম দয়ালের শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সুস্থ থাকার চাবিকাঠি ঠাকুর আমাদের দিয়ে গেছেন, কিন্তু সুস্থ থাকার চাবিকাঠি আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে আমরা পরিপূর্ণ থাকতে পারি শরীরের সব কিছু দিয়ে। সব কিছুই বলে গেছে, শুধু পালন করার পালা আমাদের। পালনটাই আমরা করতে চাই না। এমন কিছু খাবার আমরা রোজ খেতে থাকি যা খাবারের ফলে আমাদের শরীর, স্বাস্থ্য, মন সব কিছু বিকৃত হতে থাকে। খারাপের দিকে আমরা নিজেরাই আমাদের জীবনকে চালিত করি। জেনে শুনেও আমরা সেইগুলো গ্রহণ করি না বা সেই নিয়ম মতন চলছি না। তাই কিন্তু আমরা রোগগ্রস্ত হয়ে পড়ছি বিভিন্ন দিক থেকে। আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি, এটা মাসিক আলোচনা পত্রিকা থেকে। চোখ সুস্থ রাখতে ডাক্তার অভিজিৎ পাল কি বলেছেন সেখান থেকে পাঠ করছি। ঠাকুর কি বলেছেন এবং বিজ্ঞান এখন কি বলছেন। কি বললেন ঠাকুর, যে দিনের মধ্যে মিনিট 5 দু হাত দিয়ে এই কাজটি করলে কি হতে পারে। তাহলে দু হাত দিয়ে রোজ আমরা মিনিট 5 কি করব, এটাও জেনে নিব এই আলোচনা থেকে। শ্রী শ্রী ঠাকুরের সাথে স্বাস্থ্য বিষয়ক আলাপনে বিভিন্ন সময়ে চোখের সুস্থতার প্রসঙ্গটি উঠে এসেছে। আশ্রমিক শচীনদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, দৃষ্টিশক্তি বাড়ে কিসে? শচীনদার এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায়। নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায়। এই যে নাম ধ্যান করলে চোখের দৃষ্টিটা বেড়ে যায়, যে এটাও কিন্তু বিজ্ঞান কি বলছে সেটাও আলোচনায় আসবে। কারণ এখন আমরা দেখব, ডাক্তার দেখাতে গেলে ডাক্তার বলবে কিছুক্ষণ তাকিয়ে থাকতে দূরদৃষ্টির দিকে, আবার কিছুক্ষণ চোখ বুঝে থাকতে। এটাই কিন্তু এই যে নাম ধ্যান করে আমরা চোখ বুঝে আছি, আবার ঠাকুর বললেন ভোরবেলা বেরিয়ে দূর দিগন্তের দিকে তাকাতে, সেটাই এখানে রয়েছে। নাম ধ্যান করে গ্রিন ডিস্টেন্স হরিজন মানে সবুজ দূর দিগন্তের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে। নিয়মিতভাবে এটা করতে হয়। এটা আবার নিয়মিতভাবে করতে হবে। আজ করছি, কাল করছি, আবার দুদিন করছি না, তাহলে কিন্তু ফল দেবে না। ডাক্তার যখন ওষুধ দেয়, সে ওষুধটা রেগুলার আমরা নিয়মিত খাই বলেই কিন্তু আমাদের রোগটা সারে। তাহলে এটাও আমাদের নিয়মিত রোজ করতে হবে, তবেই কিন্তু এর ফল মিলবে। পরবর্তীতে এটা রয়েছে আলোচনা প্রসঙ্গের 15 খণ্ডে। পরবর্তীতে এই শচীনদারির সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আলাপনে আবারও উঠে আসে চোখের যত্নের প্রসঙ্গটি। শচীনদার তখন চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল। সে কথা তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলে শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন, তিলের নাড়ু, তিলের বড়া এগুলি খাওয়া খুব ভালো। তিলের নাড়ু এবং তিলের বড়া এগুলি খাওয়া মানে তিল খুবই ভালো, খুবই ভালো। যখনই মুখ ধোবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো। যখনই আমরা চোখে মুখে জল দিতে যাব, চোখে যেন আমরা জলের ঝাপটা দিই। চোখ মেলে নয়, চোখটাকে বন্ধ রেখে তার উপরে যেন আমরা চোখের জলের ঝাপটা দিই। খুব ভোরে উঠে অল্প আধার থাকতে বাইরে বেড়াবেন, আর খুব দূরে তাকিয়ে দূরের জিনিস দেখতে চেষ্টা করবেন। শ্রী শ্রী ঠাকুরের বলা উক্ত অমীয় কথাগুলির স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা হচ্ছে, নাম ধ্যান করার সময় আমাদের কনভার্জেন্স মাস্কেল কার্যকর হয় এবং দূরে সবুজের দিগন্তের দিকে তাকিয়ে দেখলে ওই মাসেল রিল্যাক্সড হয়। এতে মাসেলের কর্মক্ষমতা বেড়ে যায়। তদুপরি চোখের এটি একটি পরিবর্ত ক্রিয়া, যা চোখের সিলিয়ারি পেশিগুলির সংকোচন বা প্রসারণের মাধ্যমে ঘটে।
প্রক্রিয়া, যা কিনা আমাদের নিকটে দেখতে সহায়তা করে, দৃষ্টি খুব শক্তিশালী হয়ে যায়, যার ফলে দূরের দৃষ্টিও ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর চক্ষু রোগের নিরাময়ে নিয়মিত কালো তিল ও কলা, মানে সবরি কলা বা বিচি কলা, সবরি মানে যেটাকে আমরা মালভোগ কলা বলে থাকি, সেটা বা বিচি কলা হলে ভালো হয়, এই দুটো কলা হলে বেশি ভালো, খাওয়ার নির্দেশ দিলেন। তাহলে নিয়মিত কালো তিল এবং কলা খাওয়ার নির্দেশ দিলেন শ্রী শ্রী ঠাকুর চোখের জন্য। এর সাথে বলেছেন দিনের মধ্যে মিনিট 5 কি করতে বললেন? দিনের মধ্যে মিনিট 5 2 হাত দিয়ে 2 চোখ আলগা করে ঢেকে রাখলে উপকার পাওয়া যায়। মানে মিনিট 5 2 হাত দিয়ে এই 2 চোখকে যদি আমরা আগলা করে এভাবে ঢেকে রাখি, তাহলে এটা উপকার পাওয়া যায়। খুব ভোরে উঠে দূরের দিকে তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে, যখনই মুখ ধোয়া হবে তখনই চোখ 4-5 বার পরিষ্কার জলের ঝাপটা দিলে উপকার পাওয়া যাবে। তাহলে চোখের জন্য ঠাকুর আমাদের কালো তিল কলা খেতে বললেন এবং 5 মিনিট রোজ 2 হাত দিয়ে চোখটাকে আগলা করে ঢেকে রাখতে বললেন এবং খুব ভোরে উঠে একটু আধার থাকতে বাইরে দূর দিগন্তের দিকে আমাদের তাকিয়ে থাকতে বললেন। এতে আমাদের চোখ ভালো থাকবে। ঠাকুর যে নাম ধ্যান করার পর বাইরে বেরিয়ে যে দূর দিগন্তের দিকে তাকাতে বললেন, এটা এখন ডাক্তাররা বিজ্ঞান কিভাবে সেটাকে কাজে লাগাচ্ছে। ডাক্তাররা এই 20-20-20 একটা রুল ফলো করতে বলেন এখন রোগীকে। মানে 20 মিনিট নিকট কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকাতে বলা হয়। 20 মিনিট কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকাতে বলা হয়। এর আগে আলোচনা হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান করে এই ডিস্টেন্স গিভেন হরিজনের দিকে তাকাতে বলেছেন। এর মাধ্যমে যেমন দৃষ্টিশক্তি বাড়ে, তেমনি ড্রাই আইসের প্রভাবও কমে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন মুখ ধোয়ার সময় 4-5 বার চোখ ধুতে, এতেও ড্রাই আইসের প্রকোপটা অনেকখানি কমে যায়। দেখুন, যা ঠাকুর বলে গেছেন 100 বছর আগে, তা এখন বিজ্ঞান প্রমাণ করে এখন বের করছেন এবং ডাক্তারের কাছে গেলেও ঠিক একই কথা বলছে। আমরা যারা ঠাকুরের এই গ্রন্থাবলীগুলি পড়ছি বা ঠাকুরের বিষয়গুলি জানছি, সব কিছু জানছি, তখন কিন্তু আমরা বিজ্ঞানের যখন এখন নানান শারীরিক জিনিস নিয়ে যখন বিজ্ঞান বের করছে প্রমাণগুলো, তখন কিন্তু আমরা জেনে যাচ্ছি যে এগুলো আমার ঠাকুর বলেই গেছেন আগে। বিজ্ঞান যখন প্রমাণ করছে তখন মানুষ মানছেন, কিন্তু ঠাকুর বলে গেছেন কত আগে। তাহলে আমরা কাকে পেয়েছি জীবনে? শুধু ঠাকুরের কথাগুলোর মতন যদি আমরা চলি, আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করব। পরম দয়ালের শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন। ঠাকুরকে নিয়ে জয় গুরু।